নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে আমি চলে এসেছি ঝুলন উৎসব দেখার জন্য। এখানে কিন্তু এবার জীবন্ত মডেল হয়েছে। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। এবং এখানে কিন্তু মেলাও বসেছে। আর আমি যখন এসেছিলাম তখন কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল। তো আমি হেঁটে হেঁটে এখন যাচ্ছি ঝুলন উৎসব দেখার জন্য। তোমরা ভিডিওটি দেখো, তোমাদের খুব ভালো লাগবে। মূল প্রবেশদ্বারে আমি চলে এসেছি। খুব বৃষ্টি হওয়ার কারণে দেখো অনেকেই কিন্তু ছাতা মাথায় দিয়েও কিন্তু হাঁটছে। তো এবার আমি যাচ্ছি, দুদিকে দেখো দোকান বসেছে। তো ভেতরের দিকে আমি যাচ্ছি। দুপাশে রাস্তায় বসেছে আইসক্রিমের দোকান, ঘুগনির দোকান, ফুচকার দোকান। তো দেখতে দেখতে কিন্তু আমি যাচ্ছি এবার ভেতরের দিকে যাচ্ছি। ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো বন্ধুরা। এবার আমি চলে এসেছি জীবন্ত মডেল তোমাদেরকে দেখানোর জন্য। এখানে খুব সুন্দর করে প্রত্যেক বছরও, এবারও আমি চলে এসেছি। দেখো ভেতরে কিন্তু আমি ঢুকে পড়েছি। তোমরা দেখতে থাকো বন্ধুরা, তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো ভেতরটা। দেখে নাও বন্ধুরা, জীবন্ত মডেল রাবণ সেজেছে। কি সুন্দর লাগছে বলো, দারুণ লাগছে। কিন্তু আমি তো ফার্স্ট দেখে মনে হচ্ছিলাম যে মাটি দিয়ে বানানো হয়েছে, কিন্তু না, একদমই মানুষ সেজেছে। রাবণ একইভাবে দাঁড়িয়ে আছে। দেখো একটু নড়ছেও না। রাবণের পরেই আছেন হনুমান। দেখো বন্ধুরা, একদম কিন্তু মানুষ কিন্তু সেজে আছে। কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। হনুমানের পাশেই রয়েছে কিন্তু দীঘার জগন্নাথ মন্দির হয়েছে এখানে জীবন্ত মডেল করা হয়েছে। চলো তোমাদেরকে দেখাই, তোমাদের খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমি তো ফার্স্ট মনে করেছিলাম যে এটা মাটির ঠাকুর, কিন্তু না, এটা কিন্তু মানে একদম পুরো মানুষ সেজে বসে আছেন। খুবই সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। জগন্নাথ মন্দির দীঘার, দেখো পাশে কিন্তু লেখা রয়েছে, পেছনে কিন্তু মন্দির রয়েছে এবং তার পাশে রয়েছে দেখো রাধা কৃষ্ণের। দেখো এখানে কিন্তু প্রসাদও দেওয়া হচ্ছে। দেখো আমাকে কিন্তু প্রসাদ দেওয়া হয়েছে, তো আমি প্রসাদ নিয়ে নিলাম। তো ভীষণই ভালো লাগছে বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। আর তোমরা কোথায় কোথায় গেছো এবার ঝুলন উৎসব দেখতে কমেন্টে জানিও। আমি তো চলে এসেছি এবার হালিশহরে, কলকাতার খুবই কাছে এই ঝুলন উৎসব হয়েছে। প্রত্যেক বছর কিন্তু এখানে হয়। তো এবারও আমি চলে এসেছি, খুব সুন্দর রয়েছে। দেখো বন্ধুরা, এখানে রয়েছে রাধা কৃষ্ণ রয়েছে। দেখো এখানে যারা আসে তারাই কিন্তু মানে এখানে রয়েছে দড়ি, সবাই টানছিল ঝুলন। খুব সুন্দর করে দেখো সাজানো হয়েছে, দারুণ লাগছে কিন্তু। খুব সুন্দর প্যান্ডেল হয়েছে এবং তার সাথে কিন্তু লাইটিংও খুব সুন্দর হয়েছে। দেখো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। রাধা কৃষ্ণের পাশেই রয়েছে কিন্তু দেখো বন্ধুরা, এবার চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য। একদম দেখো জীবন্ত মানুষ দাঁড়িয়ে আছে সেজে, খুব সুন্দর করে, বেশ ভালো লাগছে কিন্তু। চলে এসেছি এবার, দেখো সীতা সেজেছেন একজন, বেশ ভালো লাগছে। দেখো কি সুন্দর লাগছে।
সীতার পাশেই রয়েছে কিন্তু রাম। দেখো কি সুন্দর করে সেজে আছে, একদমই মনে হচ্ছে অরিজিনাল রাম। দেখো একভাবে দাঁড়িয়ে রয়েছে। এতক্ষণ আমি ভেতরে ছিলাম, এবার আমি বাইরে বেরিয়ে পড়লাম। দেখো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এখানে মঞ্চ করা হয়েছে, এখানে কিন্তু অনুষ্ঠান হবে, আর কিছুক্ষণ পরে গান হবে, আরও অনেক কিছু হবে। আর দেখো মেলাও কিন্তু বিশাল বড় বসেছে। আর চলো তোমাদেরকে একটু মেলাটা ঘুরিয়ে দেখাই, তোমাদের খুব ভালো লাগবে। এই মেলায় কাপ প্লেটের দোকান বসেছে। দেখো কত সুন্দর বিভিন্ন কালারের কাপ প্লেট রয়েছে এখানে, কম দামে বেশি দামের কাপ প্লেটও রয়েছে, খুবই সুন্দর। এই মেলায় কাপ প্লেটের সাথে সাথে কিন্তু ফাইবারের ঠাকুরও বিক্রি হচ্ছে। দেখো এখানে রয়েছে গোপাল ঠাকুর রয়েছে, লক্ষ্মী ঠাকুর রয়েছে, কৃষ্ণ ঠাকুর রয়েছে, তারা মা, লোকনাথ বাবার মানে মূর্তি রয়েছে। এইগুলো কিন্তু পুরো কিন্তু ফাইবারের। দেখো খুব সুন্দর কালার করা রয়েছে, এই রং উঠবেও না। মানে দেখো দারুণ লাগছে কিন্তু। অনেক রয়েছে, গোপাল ঠাকুরের মূর্তি রয়েছে, অনেক কম দামে বেশি দামে তোমরা পেয়ে যাবে। খুব সুন্দর। দেখো রয়েছে হাতি, অনেক ঠাকুরের মূর্তি রয়েছে, রয়েছে গোপাল ভাঁড়, দেখতেই পাচ্ছ খুব সুন্দর। কানের দুলের পাশেই দেখো এই দোকানটায় কিন্তু রয়েছে মাটির ঠাকুরের মূর্তি রয়েছে। দেখো বাবা লোকনাথের ছবির থেকে ধরে আরও অনেক কিন্তু মাটির পুতুলও রয়েছে এখানে। দেখো অনেক সুন্দর সুন্দর দেখো
প্রত্যেক বছরই কিন্তু এই দোকানটাই কিন্তু এই মেলায় বসে, খুবই সুন্দর। আর এই মেলাটা বসেছে কোথায় তোমরা শোনো, হালিশহর একদমই স্টেশনের পাশে। দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে মাটির পুতুল, মাটির দেখো বক, কি সুন্দর, মানে কি বলবো, রাধা কৃষ্ণের মূর্তি থেকে ধরে তারা মায়ের মূর্তি, আরও কিন্তু অনেক সুন্দর সুন্দর পুতুলও উঠেছে, সবটাই কিন্তু মাটির, কিন্তু দারুণ, কিন্তু খুব সুন্দর, মানে কি বলবো, প্রত্যেকটা খুব সুন্দর। দেখো খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে, বেশ ভালো লাগছে। এই দেখো দুটো বক, কি সুন্দর, আমার তো খুব ভালো লাগছে। বন্ধুরা, তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এই মেলায় চুড়ির দোকানও বসেছে, আর দেখো প্রত্যেকটা চুড়ি কিন্তু দারুণ, খুব সুন্দর চুড়ির কালার, ডিজাইনও কিন্তু খুব ভালো লাগে। আর আমার কিন্তু চুড়ি ভীষণ ভালো লাগে, মানে চুড়ি কেউ পরলে আমার খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। দেখো চুড়ির সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অনেক কিছু রয়েছে, দেখো কানের দুল, গলার হার, অনেক কিছু রয়েছে। দেখো খুব সুন্দর করে সাজানো রয়েছে, আমার তো ভীষণ ভালো লাগছে। আবারও চলে আসলাম আরেকটা চুড়ির দোকানে, আর এই চুড়ির দোকানের চুড়িগুলোর কালার কিন্তু প্রত্যেকটা খুব সুন্দর। এই মেলায় বাচ্চাদের জন্য অনেক খেলার জিনিস উঠেছে, তাছাড়াও কিন্তু বড়দের জন্য রয়েছে ব্রেক
ড্যান্স। দেখো বন্ধুরা, এই ব্রেক ড্যান্সে কিন্তু সেরকম মানুষই নেই, যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে, আর সেই জন্য কিন্তু লোকজন সেরকমই নেই। তো আর কিছুক্ষণ পরে লোক উঠতেও পারে, তো আমি তো আর বেশি সময় থাকবো না, তো চলে যাব। তো এই ব্রেক ড্যান্সে আমি ছোটোবেলা উঠেছিলাম, বড় হয়ে আর ওটা হয়নি। তো আমার তো দেখে ভীষণ ভালো লাগে। বৃষ্টি হওয়ার কারণে সেরকম মানুষ হয়নি এই মেলায় এবার। প্রত্যেক বছরই কিন্তু খুব ভিড় হয়। তো দেখো, এখানে মোমোর দোকান বসেছে এবং তার পাশে কিন্তু বাদাম ভাজছে একদম পুরো কাঠের জালে, আর কাঠের জালের বাদাম তো ভীষণ ভালো লাগে। তো এখান থেকে আমি 200 গ্রাম বাদাম নিয়ে নিলাম। তো বাদাম খেতে খুব ভালো লাগে। আর দেখো, এখানে কিন্তু জিলাপি ভাজছে, আর একদম গরম গরম জিলাপি তো খুবই ভালো লাগে। আর মেলায় আসলে জিলাপি না খেলে ভালো লাগে না। জিলাপি আর বাদাম এই দুটো আমার খুব ভালো লাগে। তো এখান থেকে আমি জিলাপিও নিয়ে নিলাম। তো খুব সুন্দর, দেখো জিলাপি দেখলেই খেতে ইচ্ছা করে। আর তোমরা কে কে জিলাপি খেতে ভালোবাসো কমেন্টে জানিও। আমার মেলায় এসে জিলাপি আর বাদাম এই দুটো জিনিসই আমার সব থেকে ভালো লাগে। দেখো, এখানে কিন্তু নিমকি রয়েছে, ভাজ মানে আর রয়েছে মানে বাদাম, খোসা ছাড়া বাদাম রয়েছে, খোসাওয়ালা বাদাম রয়েছে। দেখো আরও অনেক কিছু রয়েছে, এখানে গজা রয়েছে। তার পাশে দেখো এখানে রয়েছে কিন্তু অনেক রকমের পাঁপড় রয়েছে আচার, মানে অনেক রকমের আচার রয়েছে এখানে। তো সব রকমের আচার এখানে রয়েছে। তো আচার তো আমার খুবই ভালো লাগে খেতে। দেখো, এই দোকানগুলো একদম রাস্তার পাশে বসেছে। দেখো, এখানে কিন্তু কেক রয়েছে, মথুরার কেক, আর মথুরার কেকও কিন্তু খুব ভালো লাগে। তো এখান থেকে একটা কেকও আমি খেয়েছিলাম, খুব ভালো লেগেছিলো। দেখো, একদম পুরো গরম গরম ভাজছে কেক, খুব ভালো লেগেছিলো কেক খেতে। তার পাশে দেখো এখানে কাপ প্লেটের দোকান বসেছে। তো খুবই ভালো লাগছে। পুরো মেলা ঘুরে নিলাম ফাঁকাতেই, একদমই ফাঁকা ছিল মেলা, সেরকম ভিড়ই ছিল না। তো বেশ ভালো লাগলো বন্ধুরা। বৃষ্টির কারণে সেরকম মানে মানুষজন আসতে পারেনি, বা পরেও আসতে পারে। বন্ধুরা, ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।